হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বলবো আপনারা কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন ফুল এইচডি ভাবে। হ্যাঁ, ফুল এইচডি ভাবে তৈরি করবেন। চলুন দেখে নেওয়া যাক। তুমি কী করবেন, আপনার জাস্ট ডাটা কানেকশনটা অন করবেন। অন করার পর কী করবেন, জাস্ট প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে কী করবেন, প্লে স্টোরে যাওয়ার পর সার্চ দিবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব সার্চ দেওয়ার পর আপনার সামনে দেখবেন এমন একটা আইকন আসবে। আইকনটাকে আপনি ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি ইনস্টল করছি না। আমি এখান থেকে জাস্ট ওপেন করে নিলাম। ওপেন করার পর কী করবেন, জাস্ট এটা ওকে করবেন না, এখান থেকে এক্সিট করলে আমার প্রথমে একটা বানিয়েছিলাম সেটার অপশন চলে আসছে। আমি এখানে আগে থেকে আরেকবার ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখুন এমন একটা অপশন আসবে। জাস্ট আপনি কী করবেন, আপনি এখান থেকে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন। এই যে টেক্সটটাকে এভাবে ক্লিক করে ডিলেট অপশন করে এটা ডিলেট করে দেবেন। ডিলেট করার পর যদি আপনি কোনো ছবি অ্যাড করতে চান, এখানে বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, এই জায়গাতে এভাবে করবেন যে নিচে দেখবেন এখানে ফিল্টারে এসে এখান থেকে ওকে করে দেবেন। এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এবারটা যদি আপনি এখানে ইউটিউব থাম্বনেল বানাচ্ছেন, যেহেতু সেখানে আপনার ইউটিউব থাম্বনেলের সাইজ দিতে হবে, সেহেতু কী করবেন, থ্রি ডটে ক্লিক করার পরে দেখবেন এখানে ইমেজ সাইজ সাইজে করুন, কাস্টমাইজ যাবেন। কাস্টমাইজ যাওয়ার পর দেখবেন ইউটিউব থাম্বনেল ওকে করবেন। এখানে ইউটিউব থাম্বনেল এখানে চলে এসেছে। এবার কি করবেন, আপনারা যদি এখানে ছবি অ্যাড করতে চান তাহলে কি করবেন, জাস্ট প্লাস এখানে ক্লিক করবেন। করার পর দেখবেন ফ্রম গ্যালারি থেকে আপনার একটা ছবি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করব। এখানে গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। আমি একটা মোবাইল পিকচার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখছেন কি দেখা, সিলেক্ট করার পর দেখুন এরকম আপনি ক্রপ করতে বলছে, ক্রপ করে নেবেন। ক্রপ করার পর দেখবেন এমন একটা অপশন আসবে, আপনি এটাকে এভাবে স্ক্রল ডাউন করে বড় করে নেবেন আপনার সুবিধার্থে। আমি এমনভাবে আমার বড় করে নিলাম। বড় করার পরে আমি আমার মতো করে বড় করে নিচ্ছি। একদম বড় করে নেওয়ার পরে কি করবেন, জাস্ট আপনি যদি, আমি একটু ছোটো করে নিচ্ছি যে, হ্যাঁ এরকম হয়েছে দেখুন। বড় করার পর কী করবেন, আপনি যদি ওপরে কোনো একটা লাল চিহ্ন দাগ দেওয়ার পর লালের পর সাদাভাবে লিখতে চান তাহলে কী করবেন, জাস্ট প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি শেপসে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। আপনি একটু জায়গায় করে নিয়ে এরকম বড় করবেন। আপনি বড় করার পর এটাকে আপনি আরেকটু উপরে উঠিয়ে দিতে পারেন। ওঠানোর পর কী করবেন, এখানে কালার সিলেক্ট করবে বলছে। আপনার এখান থেকে দেখুন কালার সিলেক্ট করতে বলছে। আমি এখান থেকে কালার সিলেক্ট করছি একটা, আমি এখান থেকে লাল সিলেক্ট করলাম। আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করবেন। এবার ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর দেখুন, ওকেতে ক্লিক করার পর যদি আপনি এখান থেকে কোনো আরও একটা ছবি সিলেক্ট করতে চান তাহলে কী করবেন, এখানে যদি ছবি দেখতে কোন আর প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে কী করবেন, ইউটিউবে ক্লিক করবেন। ইউটিউব এখানে ছবিতে ক্লিক করবেন, যে ছবিটা নেবেন আপনি বলছে ইউটিউব, এটা কোথায় বলেন, আপনি এখানে গুগলে যে সার্চ দেবেন ইউটিউব পিএনজি চলে আসবে। ওপরে যদি ওপরে টেক্সট লিখবেন, যখন কী করবেন আবার প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন টেক্সটে ক্লিক করবেন, এখানে লিখবেন। তখন এতে যাবেন, এতে যাওয়ার পর এডিট করবেন। এডিট করার পর এটা লিখবো, আমি এডিট করতেছি, আমি লিখতেছি মোবাইল। দেখুন লিখতেছি, এইভাবে লিখবেন আপনারাও দিয়ে মোবাইল দিয়ে তৈরি করুন। ওনাদের তৈরি করুন। দেখেছেন আমি কত সুন্দরভাবে লিখছি। এভাবে লেখার পরে আপনি কী করবেন, জাস্ট এটাকে মাঝখান বরাবর রেখে আপনি যদি সাইজটা বড়ো ছোটো করতে চান তাহলে কী করবেন, জাস্ট স্ক্রল ডাউন করতে থাকবেন। স্ক্রল ডাউন করে দেখুন নিচে দেখুন সাইজ, সেটি ক্লিক করার পর কী করবেন, আপনি এটাকে একটু বাড়িয়ে দেবেন এইভাবে টেনে। দেখুন এইভাবে বাড়াতে ইচ্ছা মতো বাড়াতে পারেন আপনি। আমি এমন সাইজে বাড়িয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে বসিয়ে দেবেন আপনারা। এই যে এই যদি এবার স্যারের কালার চেঞ্জ করতে চান, ঠিক আছে, কালার চেঞ্জ যদি করতে চান তাহলে কী করবেন, এভাবে স্ক্রল ডাউন করবেন। দেখুন নিচে কালার অপশন আসবে। কালার অপশন আসার পর কী করবেন, যেখানে কালার সিলেক্ট, আমি সাদা সিলেক্ট করছি। সাদা সিলেক্ট করার পর এখানে জাস্ট ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর কী করবেন, তা যদি এখানে এর যদি এবার কী করতে চান, আপনি যদি এটাকে লেখাটা অন্যভাবে লিখতে চান, যেমন তাহলে ফন্ট সিলেক্ট করবেন। ফন্টে সিলেক্ট করার পর দেখবেন আপনি ইচ্ছা মতো স্টাইলে লিখতে পারেন। আমি ইচ্ছা মতো বেছে রেখেছি, আমার মতো এটাই ভালো লেগেছে। প্রেস করার পর দেখুন এটাকে এইভাবে সাজিয়ে নেবেন। এই যে এবার কি করব, যদি আপনি এখনও এবার লিখছে মোবাইল দিয়ে তৈরি করুন ইউটিউব, এবার নিচে লিখবো থাম্বনেল। কীভাবে লিখবো, আবার প্লাস এখানে ক্লিক করব। তারপর দেখবেন টেক্সটে ক্লিক করার পর আরও একটা টেক্সট চলে এসেছে। আপনি আবার এতে যাবেন, এতে যাওয়ার পর দেখবেন এডিটে ক্লিক করে আপনি এখান থেকে আবার এটাকে এডিট করে নেবেন। লিখবেন, আমি তো লিখছি থাম্বনেল, ঠিক আছে, তাহলে THUMBNAIL, ওকে, থাম্বনেল, এটা থাম্বনেল সঠিক বানান।
তারপর কী করুন, যদি আপনি এটাকে বড়ো করতে চান সাইজ কিন্তু বলেছি আগে, সাইজে ক্লিক করার পর আপনি এটাকে হালকা এভাবে বড়ো করতে পারেন। এভাবে বড়ো করেছি, বড়ো করার পর দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এবারটা আপনি কী করবেন, জাস্ট এই ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর দেখুন হয়ে গেছে। এবারটা প্রায় শেষ। আপনি যদি স্টাইলটা, লেখার স্টাইলটা অন্যভাবে দিতে চান, ব্রাউজার স্টাইল দেওয়ার পর দেখবেন এখানে অনেক রকম স্টাইল আছে। আমি এই স্টাইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি কালার চেঞ্জ করতে চান, কালার পছন্দ হয়নি আপনার, যদি কালার চেঞ্জ করতে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে ব্ল্যাক কালারটা চেঞ্জ করলাম। ব্ল্যাক কালারটা চেঞ্জ করার পর দেখেন কিরকম মেলা স্ট্রোক হয়ে গেছে। আপনি এটা স্ট্রোক যদি কমাতে চাইবেন, যদি কমাতে দিতে চান কী করবেন, জাস্ট সে স্ক্রল ডাউন করে নিচে যাবেন, স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করার পর দেখবেন আপনি এটাকে স্ট্রোক কমিয়ে দিতে পারেন। কমিয়ে দেওয়ার পর দেখবেন ওকে প্রেস করুন। এবার দেখুন আমাদের কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। ইউটিউব থাম্বনেল কীভাবে তৈরি করতে হবে ভিডিওটা এটা আপনাদেরকে বলবেন। যে এবার সেভ কীভাবে করবো, আমরা তৈরি তো করলাম। এবার সেভ করার জন্য মেমোরির মধ্যে অপশন আছে, এটা ক্লিক করবেন, দেখবেন সেভ অ্যাজ ইমেজ। তারপর দেখবেন এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট শুধু কোয়ালিটি কাস্টম দেওয়া আছে। আপনি জাস্ট এটাকে কোয়ালিটিটাকে শুধু করে দেবেন আল্ট্রা। আল্ট্রা দিলে কী হবে, সবচেয়ে আল্ট্রার মধ্যে সবচেয়ে হাই, সবচেয়ে ফুল এইচডি হবে, এই ছবিটাকে আপনার এডিট করে দেবে সবচেয়ে ভালো এটা। করার পরে কী করবেন, জাস্ট আপনি এখান থেকে এবার সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর দেখবেন এমন একটা অপশন চলে এসেছে, কারণ আপনার থাম্বনেল তৈরি করা হয়েছে। আমরা এখন যে দেখি গ্যালারিতে আমাদের থাম্বনেল তৈরি করা হয়ে গেছে কিনা। চলুন যাওয়া যাক গ্যালারিতে। গ্যালারিতে আসার পর দেখবেন আপনার থাম্বনেল তৈরি করা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে আপনার থাম্বনেল ফুল এইচডি। আপনার যদি অন্যভাবে তৈরি করতে চান, অন্য কোনো টপিক দিতে চান, এর মধ্যে দিতে পারেন, আপনার নিজের ছবি দিতে পারেন, অন্য কিছু লিখতে পারেন আপনার ইচ্ছা মতো। সো গাইজ, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন মাই চ্যানেল মোবাইল সফটওয়্যার এক্সপার্ট পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।